ট্রাম্পকে কোনো কালেই পরোয়া করেননি পুতিন। তার হুমকি তাই এক তুড়িতেই উড়িয়ে দিয়েছে রাশিয়া। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক প্রস্তাব ছুঁড়ে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিকে। বলেছেন ৫০ দিনের মধ্যে ইউক্রেনে আগ্রাসী হামলা বন্ধ করতে হবে। এর পরিণতি হিসেবে তিনি স্পষ্ট হুমকি দিয়েছেন যে যদি সেপ্টেম্বরের আগে রাশিয়া এই হামলা বন্ধ না করে তবে তাদের পণ্যের ওপর ১০০% শুল্ক আরোপ করা হবে। কিন্তু ক্রেমলিন কি এই হুমকিকে বিন্দুমাত্র পরোয়া করে? রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এক ঝটকায় ট্রাম্পের এই চরম হুঁশিয়ারি প্রত্যাখ্যান করে বলেছেন, ট্রাম্পের হুমকি ও আলটিমেটামের পরোয়া করে না রাশিয়া। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এদিকে ইউক্রেনের আকাশে এখন ড্রোন আর ক্ষেপণাস্ত্রের মুহুর্মুহু আঘাত। রাশিয়ার বেপরোয়া হামলায় লাখ লাখ ইউক্রেনীয় নাগরিক নির্ঘুম রাত কাটাচ্ছে। ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন তিনি যে কোনো মুহূর্তে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিতে পারেন, এমনকি তার চেয়েও বেশি কিছু করতে পারেন। ইতিমধ্যেই তিনি ইউক্রেনে আরও ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন এবং হুঁশিয়ার করে দিয়েছেন যে রাশিয়ার জন্য সামনে ৫০০% শুল্ক অপেক্ষা করছে। যদিও প্রতিবেদনে বলা হয়েছে নিষেধাজ্ঞার এই নতুন হুমকির কারণে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার অবস্থান খুব একটা বদলাবে না। রাশিয়া এমনিতে বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশগুলোর মধ্যে একটি। তারপরও রাশিয়া তার অর্থনীতি ঠিক রেখেছে। তারা এজন্য বিকল্প কৌশল অবলম্বন করেছে। তাই এই নিষেধাজ্ঞায় রাশিয়ার ওপর কোনো প্রভাব পড়েনি, বরং রাশিয়া আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে গেছে।